আমরা 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে পূর্ব রণাঙ্গনে অপারেশন ট্রাইডেন্ট, অপারেশন পাইথন এবং ব্লিটজিগ ঝাঁচের ঝটিকা আক্রমণের কথা যেরকম বলেছি, তেমনি পশ্চিম রণাঙ্গনে সেখানে কিন্তু লোঙ্গেওয়ালার যুদ্ধ এবং বাসন্তারের যুদ্ধের কথা আমাদের জানতে হবে। যেহেতু চতুর্থ সেমিস্টারে ইতিহাস বিষয়ের পরীক্ষার প্রশ্নগুলো 3 নম্বর এবং 4 নম্বর মানের এবং খুব ছোট জায়গার মধ্যে যথাযথ, পরিমিত, টু দ্য পয়েন্ট এবং প্রিসাইজ উত্তর লিখতে হবে, সেই জন্য এই বিষয়গুলিকে কিন্তু জানা দরকার। যে সমস্ত পাঠ্যপুস্তক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদিত, সবগুলোতে কিন্তু এই কন্টেন্টগুলো নিয়ে আলোচনা নেই। যেমন অপারেশন ট্রাইডেন্ট বা অপারেশন পাইথনের কথা বললাম, বা ব্লিটজিগ ধাঁচের জগজিৎ সিং অরোরার নেতৃত্বে যে আক্রমণ তার কথা বললাম। এবারে আমি বলবো পশ্চিম রণাঙ্গনে 4 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর লোঙ্গেওয়ালার যুদ্ধ হয়েছিল এবং 4 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বরের মধ্যে বাসন্তারের যুদ্ধ হয়েছিল পশ্চিম পাকিস্তানের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী। রাজস্থানের মরু অঞ্চলে পাঞ্জাব রেজিমেন্টের একটা ছোট্ট ইউনিট ভারতীয় বিমান বাহিনীর সাহায্য নিয়ে পাকিস্তানের ট্যাঙ্ক এবং পদাতিক বাহিনীকে পরাজিত করে সাহসিকতার নজির তৈরি করেছিল। এর নাম হচ্ছে লোঙ্গেওয়ালার যুদ্ধ। ঠিক একইভাবে পাঞ্জাবের সাকরগড় সেক্টরে একটি গুরুত্বপূর্ণ সামরিক ট্যাঙ্ককে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছিল ভারতীয় বাহিনী এবং সেই ভারতীয় বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনীর ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়েছিল 4 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর এই সময়ের মধ্যে। এবং এই যুদ্ধের নাম ভারত পাকিস্তানের মধ্যে, তার নাম হচ্ছে বাসন্তারের যুদ্ধ। সুতরাং লোঙ্গেওয়ালার যুদ্ধ এবং বাসন্তারের যুদ্ধ নিয়ে যদি তোমাদের 3 নম্বরে প্রশ্ন থাকে বা 4 নম্বরে প্রশ্ন থাকে, তাহলে এই বিষয়টুকু লিখলেই কিন্তু যথেষ্ট, কারণ এখানে মূল বিষয়টি তুলে ধরা হয়েছে, মূল বিষয়ের উপরে ফোকাস রয়েছে। অনাবশ্যক, অপ্রাসঙ্গিক, অবান্তর ইতিহাসের কোনো কন্টেন্ট আলোচনায় রাখবে না, কারণ যেহেতু অত্যন্ত অল্প সময়, নম্বর 3 অথবা 4, সুতরাং তার পরিমিতি বোধ দরকার। এই জন্য এই ভিডিওগুলোকে ভালোভাবে দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।